আমার হাতে যে ইনজেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইনজেকশনের নাম হচ্ছে রুলাক, যেটা হচ্ছে কোম্পানির নেম বা ট্রেড নেম, এবং এইটার জেনেরিক নেম হচ্ছে কিটো রুলাক। এটা একটা NSAI যদি আমরা বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, বা এটা হচ্ছে পেইন কিলার, বা আমরা যদি বলি এটা হচ্ছে কি ব্যথানাশক ওষুধ, অ্যানালজেসিক। এটার কি কাজে ব্যবহৃত হয়? এটা মূলত হচ্ছে একুইট মাইল্ড টু মডারেট পেইন, মাইল্ড টু মডারেট অথবা মডারেট টু সিভিয়ার, সরি এটা হচ্ছে মূলত মডারেট টু সিভিয়ার পেন, একুইট পেন, যাদের তীব্র ব্যথা, অ্যাক্সিডেন্টের হয়েছে এবং এই ইনজেকশনের সাথে পরিচয় নেই এমন কোনো ব্যক্তি হয়তো খুঁজে কম পাওয়া যাবে। তাহলে প্রথম ইন্ডিকেশন হচ্ছে যাদের হচ্ছে ব্যথা, একুইট পেইন, মাস্কুলোস্কেলেটাল পেইন, অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এই ক্ষেত্রে দেওয়া যাবে। আর হচ্ছে পোস্ট অপারেটিভ পেইন, অপারেশনের পরবর্তী যে তীব্র ব্যথা, এই ব্যথাতে এই ইনজেকশনটা দেওয়া হয়। এটা মূলত দুইটা প্রসেসে দেওয়া হয়। এটা হচ্ছে IM এবং হচ্ছে IV। IM হচ্ছে ইন্ট্রামাস্কুলার, IV হচ্ছে ইন্ট্রাভেনাস। একটা হচ্ছে মাংসপেশিতে, আর একটা হচ্ছে কি শিরাপথে। তবে দুই পথেই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমরা ইউজ করে থাকি এই ইনজেকশনটা হচ্ছে মাংসপেশিতে, এটা হচ্ছে সবচেয়ে সেফ। তবে কেউ যদি IV দেয় কোনো অসুবিধা নাই, বিশেষ করে অপারেশন টেবিলে অথবা অপারেশন থিয়েটারে IV ইউজ হয়ে থাকে। আদারওয়াইজ অন্য সব ইন্ডিকেশনে এটা মূলত ইন্ট্রামাস্কুলার ইউজ হয়ে থাকে। এই ইনজেকশনটা দেওয়ার পূর্বে অবশ্যই কিছু বিষয় সতর্ক রাখতে হবে। রোগীর প্রথমে কি দেখতে হবে যে ইনজেকশনের ডেট ঠিক আছে কিনা, যে সঠিক ডেটটা আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডেট দেওয়া আছে, এটা হচ্ছে কি MFG, ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে নভেম্বর 24, এক্সপায়ার ডেট হচ্ছে কি অক্টোবর 26, তার মানে দেওয়া যাবে। আর ব্যাচ নাম্বার হচ্ছে ইনজেকশনের প্রত্যেকটা ওষুধের একটা ব্যাচ নাম্বার দেওয়া থাকে, কোন ব্যাচের ওষুধটা রেডি হয়েছে। আর একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, যে রুগীকে আমরা ইনজেকশন দিচ্ছি সেই রুগীর কোনো ব্রঙ্কিয়াল এজমা, হাঁপানি রোগ আছে কিনা, অথবা তার কোনো সিকেডি, কোনো সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।